টয়লেটে আমরা কোরআনে কারীমের বিভিন্ন অ্যাপস মোবাইলে আছে, সেই মোবাইল নিয়ে টয়লেটে প্রবেশ করা এটা জায়েজ আছে কিনা, এই প্রশ্ন আজকাল অনেককেই করতে দেখা যায় যে আমরা এই কোরআন নিয়ে সেখানে যেতে পারি কিনা। তো আসলে কোরআনে কারীম এর যেই কোরআন নিয়ে টয়লেটে প্রবেশ করা নিষেধ, নোংরা বা নাপাক অপবিত্র জায়গায়, অসম্মানের জায়গায় প্রবেশ করা নিষেধ, বিশেষ করে টয়লেটে প্রবেশ করা নিষেধ, এ সম্পর্কে যত বক্তব্য পাওয়া যায় ফিকহের কিতাবসমূহে, সেগুলোর প্রায় সবগুলাতে মূল বক্তব্যটা হলো এরকম যে কোরআনে কারীম এর লিখিত কপি নিয়ে, সেটা কাগজে লেখা হোক অথবা আংটিতে লেখা হোক, কোরআনে কারীম অথবা আল্লাহর নাম আংটিতে লেখা হোক সে আংটি নিয়ে, অথবা কাগজে লেখা সে কাগজ নিয়ে, যেটা প্রকাশ্যে এবং দৃশ্যমান, যেটা হার্ড কপি কোরআনে কারীমের অথবা আল্লাহর নামের, সেগুলো নিয়ে বাথরুমে বা টয়লেটে প্রবেশ করা নিষেধ। কথা বুঝে আসছে? কিন্তু যেটা দৃশ্যমান নয়, অদৃশ্য, যেটা হার্ড কপি নয়, সফট কপি, হ্যাঁ, ধরা যায় না, ছোঁয়া যায় না, দৃশ্যমান নয়, এরকম কপি নিয়ে টয়লেটে যাওয়াতে কোনো বাধা নাই। কথা বুঝতে পারছি ভাই? অতএব মোবাইলের ভিতরে, স্মার্টফোনের ভিতরে যদি কোরআনে কারীমের কি থাকে, অ্যাপস থাকে, তেলাওয়াত থাকে আপনার MP4-এ, অথবা কোনো অ্যাপস থাকে পড়ার জন্য, তো সেক্ষেত্রে এগুলা নিয়ে বাথরুমে যাওয়াতে কোনো অসুবিধা নাই। কোনো মোবাইলের মেমোরিতে আপনার কি আছে, কোরআন তেলাওয়াত আছে, কোনো পেন ড্রাইভ বা ফ্ল্যাশ মেমোরিতে কোরআন তেলাওয়াত আছে, অথবা কোনো ক্যাসেটে কোরআন তেলাওয়াত আছে, সেগুলো আপনার পকেটে আছে, এটা নিয়ে আপনি টয়লেটে গেছেন, কোনো অসুবিধা নাই। কারণ নিষেধাজ্ঞা এক্ষেত্রে যেই কোরআন নিয়ে যাওয়ার ব্যাপারে বা আল্লাহর নাম নিয়ে যাওয়ার ব্যাপারে, সেটা হলো কোরআনে কারীমের হার্ড কপি, অর্থাৎ লিখিত, সেটা যেটার উপরেই লেখা হোক না কেন। কিন্তু এটা নিয়ে আপনার এই অ্যাপস ইত্যাদি নিয়ে বাথরুমে বা যাওয়াতে, টয়লেটে যাওয়াতে কোনো অসুবিধা নাই। এক্ষেত্রে একটা ছোট্ট উপমা দিলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমরা সবাই আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের কোনো না কোনো অংশ আমাদের মুখস্থ আছে না নাই? কেউ সূরা ফাতিহা জানেন, আরো 5টা সূরা জানেন, কেউ আরো 10টা সূরা জানেন, কেউ 1 পারা জানেন, কেউ 30 পারা কোরআন হাফেজ, আছে কি নাই? এখন এই লোকগুলো টয়লেটে যাওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে না নাই? জায়েজ না থাকলে এরা কি করবে? জায়েজ আছে কিনা? অথচ এদের বক্ষে কোরআন আছে না নাই? এদের বক্ষে ভেতরে কোরআন আছে না নাই? 30 পারা কোরআনই তো তার বক্ষে আছে, সুইচ দিলেই চলে। তো সেটা নিয়ে যদি বাথরুমে যাওয়া যায়, টয়লেটে যাওয়া যায়, তাহলে এই মোবাইলের ভিতরে যে কোরআন আছে সেটা নিয়েও কি যাওয়া যাবে? টয়লেটে যাওয়া যাবে। এটা হলো হুবহু একজন হাফেজ তার অন্তরে, তার স্মৃতিতে কোরআনের যে কপি আছে সেটা আর এই মোবাইলে যে কপি আছে অনেকটা কাছাকাছি। কথা বুঝে আসছে? বিধায় একজন হাফেজ যদি টয়লেটে যেতে পারে, অতএব একটা মোবাইলও পকেটে নিয়ে কি করতে পারবেন? আপনি টয়লেটে যেতে পারবেন। কথা বুঝে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে পবিত্র ব্যক্তিরা ছাড়া আর কেউ স্পর্শ করবে না বা করে না। এর পাশাপাশি, আয়াতের পাশাপাশি সাহাবা একরাম থেকে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় এবং সিনিয়র বহু সাহাবীর মতামত পাওয়া যায় যে তারা স্পষ্টভাবে বলেছেন কোরআনে কারীমকে স্পর্শ করার জন্য, ধরার জন্য, টাচ করার জন্য পবিত্রতা প্রয়োজন। অপবিত্র অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত করা যায়, বিনা ওযুতে কোরআন তেলাওয়াত করা যায়, কিন্তু কি করা যায় না? ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না, এবং এক্ষেত্রে কোন সাহাবী ব্যতিক্রম বলেছেন বলে জানা যায় না। তাহলে এই কোরআন পাথরে থাকুক, কাগজে থাকুক, চামড়ায় থাকুক বা যেখানে থাকুক, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এভাবে জিনিসটাকে উল্লেখ করেছেন যে পাথরে, চামড়া বা যেখানেই থাকুক না কেন, এটা লোহে মাহফুজের যে কোরআন সেটারই কপি, এটা টাচ করার জন্য কি প্রয়োজন? ওযু প্রয়োজন। এখন কথা হলো, আজকাল অ্যান্ড্রয়েড মোবাইলে যে আমরা কি পাই, কোরআনের অ্যাপস গুলো পাই, সেগুলো ওপেন করা, সেগুলোর পৃষ্ঠা পরিবর্তন করার জন্য যে আমরা টাচ করি, সেটার জন্য ওযুর প্রয়োজন আছে কিনা? এমনি বিন বাজ রাহিমাহুল্লাহ আছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আছেন, আরো অনেক বড় বড় উলামা ইকরাম বিশ্ববিখ্যাত যারা তাদের মত উল্লেখ করেছেন যে এই যে কোরআনে কারীমের অ্যাপস গুলো আছে, এগুলো টাচ করতে কি লাগবে না? ওযু লাগবে না। আর এটা না লাগার কয়েকটা কারণ এবং যুক্তি আছে। তার ভিতরে একটা হলো, প্রথম এবং প্রধান যুক্তি হলো, আমরা সকলে জানি কোরআনে কারীম সরাসরি টাচ করা বা স্পর্শ করার জন্য ওযু প্রয়োজন, কিন্তু যদি কোনো কিছুর আবরণ দিয়ে টাচ করা হয় বা কোনো কিছুর আবরণ থাকে কোরআনের উপরে, তাহলে সেটা টাচ করার জন্য ওযুর কি হয় না? প্রয়োজন হয় না।
কথার কথা একটা বাক্সের ভিতরে কোরআন আছে, তাহলে ওই বাক্স ধরা যাবে কি যাবে না? ওই বাক্স টাচ করা যাবে কি যাবে না? কারণ সেটার উপরে কি আছে? আবরণ আছে। একটা কোরআনের পৃষ্ঠা আছে, কথার কথা ওই পৃষ্ঠার উপরে একটা গ্লাস আছে বা অন্য কিছু আছে, তাহলে তার উপরে টাচ করা যাবে কি যাবে না? যাবে। ঠিক তেমনি ভাবে তারা বলেন এই অ্যান্ড্রয়েড মোবাইলে যে বা স্মার্টফোনে বা ইত্যাদিতে যে কোরআন কারিমের অ্যাপস গুলো পাওয়া যায়, সেই কোরআন কারিমের অ্যাপস গুলার উপরে সেন্সর গ্লাস আছে না নাই? একটা আবরণ আছে কি না নাই? তাহলে এটা তো সরাসরি কি হচ্ছে না? টাচ হচ্ছে না। বিধায় এখানে কি নাই? ওযু জরুরি নাই। তাছাড়া যেই মুসাফ আমরা প্রিন্টেড বা সাফার যে কোরআন, ওইটা আর এটার ভিতরে অনেক পার্থক্য এই টাচের ক্ষেত্রে, যার কারণে তারা বলেন যে এটা কি নাই, এটার জন্য ওযু করা জরুরি নয়। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।